রব্বুল আলামিন এত কিছু আমাদেরকে দিয়েছেন, এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া কখনো লিখে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার বলেন। তোমার মহিমা দুনিয়া ঘেরা, গাছের পাতা নড়ে না তোমার হুকুম ছাড়া। কিনা বলেন? সাজিয়ে রেখেছ এই ধরনী কত না রূপময় করে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার। তাহলে কি এই যে আমরা আল্লাহু আকবার বলতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, এটুকু পরে কি শেষ হয়ে গেছে? হক আদায় হয়ে গেছে নাকি বেশি বেশি পড়তে হবে? এই জন্য বক্তা যখন বয়ান করেন, যখন আল্লাহ তাআলার নিয়ামতের কথাগুলো উপস্থাপন করেন, যেখানে আলহামদুলিল্লাহ বলার জায়গা সেখানে জবান খুলে পড়বেন আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহু আকবার বলার জায়গা সেখানে জবান খুলে আল্লাহ নামের ধ্বনি প্রতিধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিতে হবে। যেখানে নাউযুবিল্লাহ বলার জায়গা সেখানে কিন্তু সুবহানাল্লাহ বলা যাবে না। ঠিক না? একবার এক মাহফিলে এক বক্তা ওয়াজ করতেছে, উনি বলতেছেন যারা নামাজ আদায় না করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে বাঁধা তারপরে জাহান্নামে নিক্ষেপ করবে। শ্রোতা পড়তেছে সুবহানাল্লাহ। অ্যাটেনশন প্লিজ মাই ডিয়ার, মনোযোগ দিতে হবে। মনোযোগ না দিলে এই স্লিপ অফ টাং হয়ে যাবে। সুবহানাল্লাহ জায়গা নাউযুবিল্লাহ এসে বলবে। এজন্য যতক্ষণ বয়ান শুনবো, কোরআন শুনবো, কোরআনের আলোকে কথা শুনবো, ততক্ষণ দিলটাকে লাগাইয়া মনটাকে স্থির করে সুন্দর করে পঞ্চ ইন্দ্রিয়টাকে একেবারে লাগিয়ে দিয়ে কথা শুনবো, আমলের নিয়তে শুনবো। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত সওয়াব লিখে দেবে। কে বলেন? আরেকবার বলেন কে?